হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আজকে রোববার। তো রোববার দিন আমি ঘরে থাকি। আর আজকে মা রান্না করবে ডিমের ঝোল আর ভাত, যেহেতু একটাই সবজি আর ভাত হবে। তো এত গরমে অবধি কিন্তু লাইট আসছে নি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন মা জোগাড় করছে। দেখো বন্ধুরা, মা এখানে কাটাকুটি করছে, ডিমের ঝোল হবে যেহেতু। হাই বন্ধুরা, তো দেখো মেয়ে আজকে বলে ডিমের ঝোল খাবো। তো মাছ মাংস তো হয়নি, তো মেয়ে গিয়ে ডিম নিয়ে এলো বাজার থেকে। তো আমি এখন এইগুলোকে সব কাটাকুটি করে নেবো। যে আলু বড় বড় করে কুটে নিয়েছি, আর ওখানে ডিম সিদ্ধ হচ্ছে কিচেনে। তো এগুলো সব কাটাকুটি করে নিয়ে তারপরে কিচেনে গিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে ডিম সেদ্ধ হচ্ছে। আর আজকের ডিমের কারিটা কীরকম হবে, রেসিপিটা তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, কি রোদ উঠেছে, ভীষণ গরম, এখানে প্রচণ্ড গরম। আর লাইট আসারও নাম করেনি। তো দেখো বন্ধুরা, মা এখানে মশলার জোগাড় করেছে বাটার জন্যে। আদরক আর এখানে মির্চি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, জিরা, আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এগুলো বেটে নেবো একসঙ্গে। মশলা বেটে নেবো। এই যে একটু গরম মশলাও বেটে নিচ্ছি এর সঙ্গে, এলাচ, দালচিনি আর গোলমরিচ। তো দেখো বন্ধুরা, আমি সব জোগাড় করে নিয়ে চলে আসছি, মশলা পিষে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আগে আলুটা ভেজে নেবো, তো তার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। আলু ভেজে নিয়ে তার উপরে ডিমটা ভেজে নেবো। আগে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। এতে নুন দিয়ে দেবো, হলদি দিয়ে দেবো, আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই একটু হলদি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। ডিমগুলো দিলে পরে তাহলে আর ছিটকাবে নি, ডিমগুলো নালে ছিটকাবে। যদি নুন হলদি আগে দেওয়া হয়ে যায় তেলের উপরে, তাহলে ডিমগুলো আর তেল ছিটকাবে নি। দেখো বন্ধুরা, আর একটুকু তেল ছিটকায় নি। ডিমগুলোকে এরকম করে লাল করে ভেজে নেব। ওই কড়াতেই আবার তেল দিয়ে দেবো বন্ধুরা। এই যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এবার দেখো বন্ধুরা, এটা লাল হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার এর উপরে রসুনটা দিয়ে দিলাম, আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভেজে নেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এবার টমেটোগুলো দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। একটু নুন হলদি দিয়ে দেবো ওতে, তাহলে ভালো করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, আদা, জিরা, লঙ্কা বাটা, এটা পুরাটা দিয়ে দেবো। যাতে মশলাটা তিতো না হয়। এতে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে কষে নেবো, তারপরে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দেখো আলুটা আমার কষা হয়ে গেল, এবার আমি এতে জল দিয়ে দেবো।
পরিমাণ মতো একবারেই জল দিয়ে দেবো। দেখো এটা এখন সেদ্ধ হতে টাইম লাগবে। এখন ঢেকে দেবো। আলু তো সিদ্ধ হয়ে গেছে না, এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো। আর একটু এর ঝোল মারবো আর সিদ্ধ হবে, আর একটু জলটা মেরে দেবো এর। তো এইতে এবার গরম মশলাটা দিয়ে দেবো। এই যে তো দেখো বন্ধুরা, তরকারিটা এবার গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার নামিয়ে দেখো বন্ধুরা, ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। তো এখনের মতো টাটা।